ভক্তমণ্ডলী, আমি বলছিলাম তিনি অনুকূল। অনুকূল তিনি কেন? তিনি কখনো ছাড়তে পারেন না। তার দিব্য জীবনের কথা কি বলবো, তার দিব্য জীবনের কথার সামান্য ঝলক শুনুন। তিনি বলছেন, দুনিয়াতে আমি কোনো পরই পেলাম না, শালা আমার দ্বারা পরোপকার হলো না। মন দিয়ে শুনুন, আমরা বলছি পরোপকার করো, পরোপকার করো, কি বলছি? পরোপকার। আর ঠাকুর বলছেন দুনিয়াতে শালা পরই পেলাম না, আর পরোপকার হবে কি করে? একবার দেওঘরে আনন্দবাজার তৎকালীন পত্রিকার সম্পাদক তিনি গেলেন ঠাকুরের আশ্রমে, গিয়ে দেখছেন সেখানে বিরাট অন্নছত্র, নানান মানুষের সেবা হচ্ছে, হাজার হাজার মানুষ প্রতিদিন অন্ন গ্রহণ করছে, চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, অনেক পরিবারের শিক্ষার ব্যবস্থা হচ্ছে, নানানমুখী কর্মকাণ্ড দেওঘরে। পত্রিকার সম্পাদক ঠাকুরের কাছে প্রণাম করে বলছেন, ঠাকুর আপনার আশ্রমে এত কাজ, আপনি এত মানুষের অন্ন যোগাচ্ছেন, এত ভালো ভালো কাজ করছেন, এগুলো আপনি পত্রিকায় প্রকাশ করেন না কেন? এগুলো আপনি বিজ্ঞাপন দেন না কেন? এগুলো আপনি প্রচার করেন না কেন? ঠাকুর বলছেন, আচ্ছা দাদা, আপনার বাড়িতে আপনার মা বাবা ছেলে মেয়ে এগুলো নাই? বলে আছে তো, আছে তো। আচ্ছা দাদা, আপনি আপনার ছেলে মেয়ে মা বাবা এদেরকে খাওয়ান পরান ঠিক তো? বলে হ্যাঁ করি তো। তা আপনি যে আপনার ছেলে মেয়ে মা বাবা এদেরকে খাওয়ান পরান, সেগুলো কি আপনি পত্রিকায় ছাপেন? পত্রিকার সম্পাদক বলছে, এ কি বলছেন আপনি? ছাপবো কেন? এ কি বলছেন? ছাপবো কেন? এ তো আমার নিজের বাবা, নিজের মা, নিজের ছেলে, নিজের মেয়ে, এগুলোকে ছাপার কি আছে? ঠাকুর বলছেন, তোর আমিও তো তাই করি, আমি যাদের সেবা করি এরা তো আমার নিজের ছেলে, নিজের সন্তান, নিজের আত্মীয়। দুনিয়াতে আমি কাউকে পর ভাবতে পারি না, তাই পরোপকার আমার করা হয়। এই আমার ঠাকুর। তিনি তথাকথিত কোনো ম্যাজিশিয়ান ছিলেন না ভক্তমণ্ডলী, যিনি ভালোবাসার দ্বারা জীবনকে প্লাবিত করতে এসেছেন, যিনি ভালোবাসার দ্বারা জগৎকে বশ করতে এসেছেন, তিনি এক এবং অদ্বিতীয়। মনে রাখবেন, পরম পুরুষ যতবার আসেন, যে নামে আসেন, যে রূপে আসেন, যেভাবেই আসেন, তাদের কথার মধ্যে দুই পাবেন না, দুই পাবেন না। শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় খুললেই দেখতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন, আমি তোমাকে নতুন কিছু বলছি না। ইমাম বিভাস্বদ যোগম প্রত্যবান অহমদ্বয়ম বিভাস্বান মানবিপ্রাহ মানরিক্ষা কবয়ব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুঃ সকালেন ইহ মহতা যোগ নষ্ট পরন্তপ স এবং ময়া তিরক্ত যোগ প্রক্ত পুরাতন ভক্তয়োসিমি সখা চেতি রহস্যং হেতদুত্তমম। কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন আমি তোমায় নতুন কিছু বলি না, যোগ প্রক্ত পুরাতন, আমি পুরাতন কথাই বলি। কেন? ধর্ম কখনো দুই হয় না, ধর্ম চিরকালই এক। ধর্মের সাধন পদ্ধতি কখনো দুই হয় না, চিরকালই এক। ঈশ্বর যেমন এক, ধর্মও তেমনি এক, আর প্রেরিতরা সেই একেরই বার্তাবাহী, তাই তিনি এক এবং অদ্বিতীয়, তিনি অখণ্ড সত্তা। আমি একটু আগে বলেছিলাম শ্রী শ্রী ঠাকুর এবার এসেছেন শুক্ল নবমীতে। ঠাকুরের আবির্ভাব আর তিরোভাব দুইটাই এক। মন দিয়ে শুনবেন, ঠাকুরের আবির্ভাব নবমীতে, ঠাকুরের তিরোভাব নবমীতে। নবমীতে আসলেন, নবমীতেই গেলেন। কৃষ্ণ অবতার যখন হলো, তিনি এসেছিলেন অষ্টমীতে। মন দিন, কৃষ্ণ অবতার যখন হলো, তারপরে পূর্ণ ব্রহ্ম পুরুষোত্তম ভগবান লীলা পুরুষোত্তম কৃষ্ণ, তিনি আসলেন অষ্টমী তিথিতে। মাসটা ছিল ভাদ্র, কৃষ্ণপক্ষ। আর শ্রী শ্রী ঠাকুর আসলেন এবার নবমীতে, মাসটা ওই ভাদ্র কিন্তু শুক্লপক্ষ। নবমীতে কেন আসলেন? মহাজনরা বিচার করে বলছেন, দেখো নয়ের কোনো পরিবর্তন ঘটে না। মন দিয়ে শুনবেন, নবমীতে কেন আসলেন? বলছেন নয়ের পরিবর্তন ঘটে না, একে যত দ্বারাই গুণ করো নয় অপরিবর্তিত। কিভাবে? নয়কে 1 দিয়ে গুণ করলে হয় 9, আর 9কে যদি 2 দিয়ে গুণ করেন 9 দুগুণে 18 হয়ে যায়। এই 18 লিখতে 1 এবং 8, এই 1 এবং 8কে যোগ করে দেন, কত হয়? 9। 9কে 3 দিয়ে গুণ করুন, 3 নং 27, 27 লিখতে 2 আর 7, 2 আর 7 যোগ করে দিলে 9। 9কে 4 দিয়ে গুণ করেন, 4 নং 36, 36 লিখতে 3 আর 6 যোগ করে দেন 9। 9কে 5 দিয়ে গুণ করেন, 5 নং 45, 4 আর 5কে যোগ করে দেন 9। 9কে 6 দিয়ে গুণ করেন, 6 নং 54, 5 আর 4 যোগ করে হয় 9। 9কে 7 দিয়ে গুণ করে দেন 63, 6 আর 3 যোগ করলে 9। 9কে 8 দিয়ে গুণ করে নেন 72, 7 আর 2 যোগ করলে 9। 9কে 9 দিয়ে গুণ করে দেন 81, 8 এবং 1 যোগ করলে 9। আরে 9কে 10 দিয়েও যদি গুণ করে দেন 9 × 90, আর 9 আর 0 যোগ করলেও 9। তার মানে তিনি যে অবস্থাতেই থাকেন তার কোনো পরিবর্তন হয় না, হয় না। সেই পূর্বতনের ধারা ধরেই তিনি আসেন। মনে রাখবেন,
যে ধর্মমত, যে আদর্শ পূর্বতনকে ছাড়তে বলে ওরা ধার্মিক নয়। যারা বলে প্রাচীনকে ফেলে দাও, প্রাচীন আদর্শকে ভুলে যাও, বর্ণাশ্রম ধর্মকে ভুলে যাও, বৈদিক সিদ্ধান্তকে ভুলে যাও, তারা ধার্মিক নয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। শ্রী শ্রী দাদা ঠাকুরের বাণীগুলো আলোচনা করলে আমরা দেখতে পারি এমনতর ভাবে পূর্বতনে তিনি পরিপূরণ করেছেন যে তাকে ধরার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যায় এইখানে গৌরাঙ্গ, তাকে ধরলে পরিষ্কার বোঝা যায় এইখানে পরমহংস, তাকে ধরলে পরিষ্কার বোঝা যায় এইখানে শ্রীকৃষ্ণ, এই তো এইখানে রামচন্দ্র, এই তো এইখানে শঙ্করাচার্য। সব কিছুর একটা মিলিত সম্মিলিত তনুই হলো তার জীবন আদর্শ। দাদা ও মায়েরা, অবতার পুরুষ আর মহাপুরুষের পার্থক্য কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন যারা মহাপুরুষ তারা ফুলফিলার দ্য গ্রেট, কোন একটি দুটি বিষয় নিয়ে সমাধান সূত্র তারা দেন, কসরত করে তাদেরকে অর্জন করতে হয়। আমাদের যোগ শাস্ত্র আছে, পাতঞ্জল যোগ দর্শন, আবার হঠযোগ প্রদীপিকা, নানা প্রকার যৌগিক বই রয়েছে, আপনারা পড়লে দেখতে পারবেন। এই যোগ শাস্ত্রে বিভিন্ন প্রকার সিদ্ধির কথা আছে, অনিমা, লঘিমা, ঈশিত্ব, বসুত্ব, কাম বসইতা, শরীরকে ছোট করে ফেলা, বিশাল বড় করে ফেলা, শরীরকে খুব ভারী করে ফেলা, খুব হালকা করে ফেলা, কারো মনের কথা জানতে পাওয়া, এইরকম যোগ সিদ্ধি হয়। এইগুলা যারা যোগী পুরুষ বহু বহু জন্মের তপস্যার ফলে কঠোর সাধনা করে তারা কিছু কিছু যোগ ঐশ্বর্য পায়। মন দিয়ে শুনবেন, যারা যোগী পুরুষ তারা কঠোর তপস্যা করে বহু বহু জন্মের সাধনার পরে এই দুই একটা যোগ সিদ্ধি পায়। আর যারা প্রেরিত পুরুষ, ঈশ্বরের সাক্ষাৎ নরবপু তনু, তাদের ভেতরে এটা সতই উৎসাহিত থাকে, তাদেরকে কসরত করার প্রয়োজন হয় না। তার দৃষ্টান্ত কি? চলে যান দ্বাপর যুগে। ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য কংস পাঠিয়ে দিল পুতনাকে। পুতনাকে কি করে পাঠালো? তার স্তনে বিষ মাখিয়ে বলছে যাও কৃষ্ণকে খাওয়াও গিয়ে। পুতনা তার স্তনবৃন্তে একটা এমন তীব্র বিষ মাখিয়ে নিয়ে গেল যে বিষের ঘ্রাণটা নাকে গেলেই বাচ্চা মরে যাবে। রূপ বদল করে পুতনা গিয়েছে গোকুলে বৃন্দাবনে, ভগবান শ্রীকৃষ্ণকে স্তন পান করাচ্ছে, তার উদ্দেশ্য কৃষ্ণকে মারবে। আপনারা সকলেই জানেন ঘটনা। ভগবান শ্রীকৃষ্ণ পুতনার স্তনে মুখ দিলেন, স্তন পান করলেন, কিন্তু ভগবান মরলেন না। মরা তো দূরের কথা, পুতনার প্রাণবায়ু পর্যন্ত আকর্ষণ করে নিলেন। ভগবানের কিছু হলো না। ওই বিশাল রাক্ষসী, বিশাল দেহধারী, ওই অতিকায় বিকট পাষণ্ডী পাপীকে ভগবান মুহূর্তেই ধরাশায়ী করছেন। কৃষ্ণ অবতারে তার বর্ণনা। এই যে ভগবানের ভেতরে এই অদ্ভুত ক্ষমতা পরিলক্ষিত হলো, এর জন্য কৃষ্ণকে জঙ্গলে গিয়ে তপস্যা করতে হয়নি। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করতে হয়নি। কেন? কারণ এগুলো তার শত উৎসাহিত, তার চরণের দাসী। এইবার চলে আসেন হিমায়তপুরে। ঠাকুর আবির্ভূত হলেন হিমায়তপুরে। সেই হিমায়তপুরে একজন কবিরাজ নানা প্রকারের কবিরাজির ঔষধ বানায়। এখনো যারা কবিরাজের চিকিৎসা করেন, এই চট্টগ্রামে বিখ্যাত কবিরাজি ওষুধের কারখানা আছে, আপনারা জানেন। তো কবিরাজিরা বিভিন্ন বড়ি বানায়। বড়ি আমাদের মায়েরা যেমন আমরা রান্না করার সময় বিভিন্ন বড়ি খাই, আপনারা খান কি? ডালের বড়ি এগুলো। হ্যাঁ, তো কবিরাজ কি করেছে? এই কিছু বড়ি বানিয়েছে, কিন্তু বিষের বড়ি। তার রোগের চিকিৎসার জন্য কোন একটা কারণে তিনি বিষের বড়ি বানিয়েছেন। আর বড়িগুলো কাঁচা বানিয়ে তিনি রোদ্রে শুকোতে দিয়েছেন। চারিদিকে তার পাহাড় কড়া নজরা, কেউ যেন এটাতে আসতে না পারে। মানুষ তো দূরের কথা, কোনো পশু পক্ষী কীট পতঙ্গ যেন বড়িতে মুখ না দেয়। কেন? এমন তীব্র বিষের বড়ি, একটুকু কণা যদি কোনো প্রাণী, কোনো জীবজন্তুর মুখে যায়, কোনো মানুষেরও মুখে যায়, তৎক্ষণাৎ মরে যাবে। এই কবিরাজ খুব সতর্ক পাহারা। হঠাৎ কবিরাজ একটু অন্যমনস্ক হয়েছে। আর পরম দয়াল শ্রী ঠাকুরের বয়স তখন হামাগুড়ি দেওয়ার বাচ্চা। তার দিব্য জীবনের কথা বলি, হামাগুড়ি দেওয়ার বাচ্চা হামাগুড়ি দিয়ে হাঁটছে। কবিরাজ একটু অন্যমনস্ক হয়েছে। ঠাকুর হঠাৎ করে কোথায় থেকে এসে এই হামাগুড়ি দিয়ে দিয়ে থপ করে আসলেন। আর কবিরাজের দেওয়া বিষের বড়িগুলো একটা করে নিচ্ছেন আর মুখে ঢুকাচ্ছেন, একটা করে নিচ্ছেন আর মুখে ঢুকাচ্ছে। কবিরাজ হঠাৎ করে তাকিয়ে দেখে সর্বনাশ, সর্বনাশ, এ কে কোথায় আছিস? ছুটে আয়, ছুটে আয়। মনমোহিনীর ছেলে গেল গেল গেল, মরে গেল। কেন? আরে এমন তীব্র বিষের বড়ি বানিয়েছি, একটা কণা যদি কোনো মানুষের সুস্থ সবল মানুষের শরীরে ঢোকে বাঁচে না। এ তো এতগুলো বড়ি খেলো, একে আর বাঁচানো যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, সকলেই দেখলো, কবিরাজও দেখলো যে কবিরাজের তীব্র বিষের একটি কণা কোনো সবল মানুষের দেহে প্রবেশ করলে মুহূর্তেই তার মৃত্যু নিশ্চিত। ওই হামাগুড়ি দেওয়া অনুকূল এতগুলো বড়ি গ্রহণ করলেন, মৃত্যু
তথা তার শরীরে রোগ যন্ত্রণা ছিটে ফোটাও পরিলক্ষিত হলো না। এটা হলো কি করে? তার জন্য ঠাকুরকে ওই জঙ্গলে বসে মাথার উপর পা দিয়ে তপস্যা করার প্রয়োজন পড়েনি। কেন? তার ভিতরে সতই সেগুলো উৎসারিত। এই লীলার তাৎপর্য কি? এই লীলার তাৎপর্য হচ্ছে ঠাকুর শেখাচ্ছেন কবিরাজ যেমন বিষের বড়ি দিচ্ছে, আমি ওগুলো গ্রহণ করছি। কে কোথায় আছিস? স্ত্রী হত্যাকারী, ব্রহ্ম হত্যাকারী, গো হত্যাকারী, তোদের মহা মহা পাপ থাক। আর যত পাপ আছে, যত বিষের বোঝা আছে, সব আমার মাথায় চাপিয়ে দে। ঠাকুর বলছেন আমার মাথায় চাপিয়ে দে। ওই বিষের বড়িকে যেমন আমি হজম করতে পারি, তোদের ভেতরকার প্রবৃত্তিকে হজম করে তোদেরকে দিব্য জীবনের অমৃত উপহার আমি দিতে এসেছি। এই আমার ঠাকুর অনুকূল। ভগবান আমাদের উপর থেকে ছুমন্তর ছু করে দেবেন, অসম্ভব, এটা হয় না কখনো। শ্রী শ্রী ঠাকুর বলছেন করে পাওয়ার নামই কৃপা, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। নিজে আচরণ করে পেতে হবে। এই সনাতন ধর্মাবলম্বী আর্যদের পতন হলো বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কারণ আমরা অলস হয়ে গেলাম। আমরা ভাবলাম যে ঈশ্বর সব করবেন, ঈশ্বর করেন না। নিজের ভেতরে ঈশ্বর ফ্রি উইল দিয়েছেন, স্বাধীন ইচ্ছা দিয়েছেন, নিজেকে করতে হবে। আচার্যদেব উদাহরণ দিয়ে বলছেন, বর্তমান আচার্যদেব, যে তোমার গরমে যখন শীতল বাতাসের প্রয়োজন, তোমার হাতে একটা পাখা ধরিয়ে দেওয়া হলো, আর বলা হলো পাখার অনেক গুণ আছে। এই পাখা দুটি হেলিয়ে দুলিয়ে যখন দেখবে, তখন শীতল বাতাসে শরীর শ্রান্ত পরিশ্রান্ত থেকে তোমার ক্লান্তি অপনোদন হবে। কিন্তু ওই পাখাটা হাতে নিয়ে তুমি বসে আছো, এদিকেও নাড়াও না, ওদিকেও নাড়াও না, তাহলে কিন্তু গরমে তুমি বাতাস পাবে না। ধর্মটা তাই, সাধনটা তাই, ঈশ্বরের বিধান তাই। তিনি বলে যান এই করলে এই হবে, এই করলে এই হবে, কিন্তু করতে হবে আমাকে। ওই পাখাটা হাতে নিয়ে যখন আমি এদিক ওদিক নাড়াবো, তখনই যেমন আমি বাতাস পাবো, তেমনি ঈশ্বরের বলা ধর্মীয় বিধি নিষেধগুলোকে যদি আমি আচরণ করি, তবেই না ঈশ্বরের কৃপা পাবো, তবেই না ঈশ্বরের আশীর্বাদ পাবো। চুপ করে বসে থাকলে ঈশ্বরের কৃপা কখনো পাওয়া যায় না। তাই করে করে ধর্ম করার, এই কর্মের মধ্য দিয়ে ধর্ম শিক্ষা দেওয়ার জন্যই শ্রী শ্রী ঠাকুর আসলেন। তিনি বললেন কর্মের মাঝে ধর্মকে যে পালন করতে পারল না, ধর্মে কর্মে আঙ্গ বিভেদ, পদে পদে লাঞ্ছনা। শ্রদ্ধেয় দাদা মায়েরা, পরম দয়াল শ্রী ঠাকুরের যে সাধন পদ্ধতি, বৈদিক শাস্ত্রসম্মত সাধন পদ্ধতি, যা আমরা চিরকাল ভুলে মন গড়া কিছু উপধর্ম তৈরি করে সেগুলোর পিছনে ছুটছি, কিন্তু প্রকৃত ধর্মতত্ত্ব অনুশীলন করার খবর নাই। গীতায় অর্জুন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। হে কৃষ্ণ, আমার মন অত্যন্ত চঞ্চল। যেমন তীব্র বাতাসকে বশীভূত করা অত্যন্ত কষ্টকর, তদ্রূপভাবে আমার মন এত চঞ্চল, এই মনকে বশীভূত করা খুব কষ্টকর। অর্জুন বলছে, আর ভগবান তার উত্তরে বললেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, তিনি বলছেন অসংশয়ম মহাবাহ মনোদুর নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। ঠিক বলেছো, ঠিক বলেছো অর্জুন, তোমার মন অত্যন্ত চঞ্চল, কিন্তু এই চঞ্চল মনকে বশ করা যায় দুইটা তার উপায়। মন দিয়ে শুনুন। আজকে কেন আমরা যজন যাজন ইষ্টভৃতির কথা বলি? শ্রী শ্রী ঠাকুরকে ধরে পঞ্চনীতি পেয়েছি। যজন যাজন ইষ্টভৃতি সুস্থৈনী সদাচার। যজনের মধ্য দিয়ে, যাজনের মধ্য দিয়ে, ইষ্টভৃতি করার মধ্য দিয়ে মহা মহা বিপদ থেকে ত্রাণ হয়। ঠাকুর তার ছড়া বাণীতে বলছেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। কি করে বলেন তিনি? গীতার বাণীর সঙ্গে মিলিয়ে দেখুন। ভগবান কৃষ্ণ বলছেন অসংশয়ম মহাবাহ মনোদুর নিগ্রহাচরম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। ঠিক বলেছ, মন অত্যন্ত চঞ্চল, তবে দুইটা উপায় আছে মনকে ঠিক করার। কি উপায়? একটার নাম অভ্যাসেন তু কৌন্তেয়, হে কৌন্তেয় অভ্যাস করবে। আর দ্বিতীয় কি বলছে? বৈরাগ্য, ত্যাগ, অনাসক্তি। এই দুইটা অবলম্বন করো, মন নিয়ন্ত্রণ হলো। কি অভ্যাস করবো? কি অভ্যাস করবো? এই যে গীতায় ভগবান বলছেন অভ্যাস, অভ্যাস, এই অভ্যাসটা কি করব? ওই গীতাতেই ভগবান বলে দিয়েছেন নবম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায়, সেখানে তিনি বলছেন কি অভ্যাস করবে? অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থানুচিন্তয়েন। হে পার্থ, তুমি যদি পরম পুরুষের ধ্যান করার অভ্যাস করো, তুমি যদি পরম পুরুষের ভজন সাধনের অভ্যাস করো, তাহলেই মৃত্যুকালে পরম পুরুষের স্মরণ পাবে। তার ধ্যান করতে হবে। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমরা তথাকথিত কৃষ্ণ ভক্ত যারা, আমরা বলছি ঠাকুর অনুকূলের লোকেরা কৃষ্ণ ভক্ত নয়।
এরা গোবিন্দ ভক্ত নয়, এরা গৌর ভক্ত নয়, এরা তো কৃষ্ণ বিরোধী। এরা গোবিন্দ মানে না, এরা গৌর মানে না। কেন কেন বলে কৃষ্ণকে, কৃষ্ণের কোনো আদেশ নির্দেশ কিছুই তো মানে না। আশ্চর্যের বিষয়, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ নির্দেশ মানলেই যদি কৃষ্ণ ভক্ত হয়, মন দিয়ে শুনুন, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ নির্দেশ মানলেই যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি জোর গলাতে বলছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা খাঁটি কৃষ্ণ ভক্ত, তারা খাঁটি কৃষ্ণ ভক্ত। তারা লোক দেখানো কৃষ্ণ ভক্তি করে না, তারা আচরণ দিয়ে কৃষ্ণ ভক্তি করে। প্রমাণ কি? প্রমাণ আমি দিচ্ছি আপনাদের সামনে। কৃষ্ণ ভক্তকে একথা ভগবান কৃষ্ণ নিজে বলেছেন। গীতার 12তম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, কে আমার ভক্ত? ইয়েদ ধর্মম অমৃতমিদম যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধানামৎপরমা ভক্তাস্ত্যতীবমি প্রিয়া। হে অর্জুন, যিনি আমার এই অমৃততুল্য ধর্ম, যাহা গীতায় আমি উপদিষ্ট করেছি, এই অমৃততুল্য ধর্মকে যিনি যথাযথ উপায় পালন করেন, পরিপালন করেন, আচরণ করেন, তিনি আমার প্রিয় ভক্ত, তিনি আমার ভক্ত। কি আচরণ করতে হবে? এবার চলে যান গীতার 5ম অধ্যায়। ভগবান কৃষ্ণ বলছেন, মুক্তি পেতে গেলে কি করতে হবে? স্পর্শান কৃত্বা বহির্বাহ্যাশ্চক্ষুশ্চৈবান্তরিভ্রবা প্রাণাপানৌ সমৌ কৃত্বা নাসভ্যন্তরচারিণৌ যথেন্দ্রিয়মনবুদ্ধির মুনির্মোক্ষপরায়ণা বিগতচ্ছা ভয়ক্রোধः यः সদা মুক্ত এব সঃ। ভগবান গীতার 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগে বলছেন, স্পর্শ রূপরস গন্ধ হইতে মনকে বিযুক্ত করিয়া এই ভুরু যুগলের মাঝখানে যিনি মনোসংযোগ পূর্বক ধ্যান করেন, হে অর্জুন, তিনি মুক্ত হইয়া যান। আবার শ্রীমদ্ ভগবৎ গীতার 6ষ্ঠ অধ্যায় ভগবান বলছেন, সমং কায় শিরোগ্রীবাম ধারয়ণ চরম স্থিরঃ সংপ্রেক্ষণাসিকগ্রং সংদৃষ্টনবলোকয়ম। মাথা, ঘাড়, মেরুদণ্ড তিনটা সোজা করে বসে নাসিকা অগ্নে যিনি মনোনিযুক্ত করেন, ধ্যান করেন, তিনি পরমপদ প্রাপ্ত হন। আবার শ্রীমদ্ ভগবৎ গীতার 8ম অধ্যায় ভগবান কৃষ্ণ বলছেন, সর্বদ্বারাণি সংযম্য মনোরীতি নিরুদ্ধা মূর্ধন্যাধায়াত্মনা প্রাণমস্থিত যোগ ধারণম। শরীরের 8টা দরজাকে, 8 নবম দ্বারকে নিযুক্ত করিয়া, নিরুদ্ধ করিয়া যিনি ভুরু যুগলের মাঝখানে ধ্যান করেন, তিনি পরম পুরুষকে পান। এই তিনবার ভগবান যে সাধনার পদ্ধতির কথা বললেন, তথাকথিত কৃষ্ণ ভক্ত আমরা করি কি না করি তা বলতে পারি না, কিন্তু পরম দয়ালকে ধরে আমরা 2 বেলা কাটায় কাটায় ওইটা পালন করি। এবার আপনাই বলুন, এই কৃষ্ণের বিধানকে যারা পালন করলো তারা কৃষ্ণ ভক্ত হলো না? আর যারা কৃষ্ণের ভক্তকে, কৃষ্ণের বিধিকে কিছুই মানে না, তারাই পরম কৃষ্ণ ভক্ত হলো। এ কি হয়? এ কখনো হয় না। এই জন্য করার মধ্য দিয়ে ধর্ম। ভক্তমণ্ডলী, 2 বেলা নাম ধ্যান করার যে পদ্ধতি শ্রী ঠাকুর দিয়েছেন, উহা ভগবান শ্রীকৃষ্ণ তারপরে বর্ণনা করেছিলেন। উহা বেদেও বর্ণনা করা আছে। একটা উপনিষদের কথা বলি, ওটার নাম জাবাল উপনিষদ। কিছু মনে করবেন না। আমরা সকলেই সন্ধ্যা আহ্নিক করি। যারা ঠাকুরের মন্ত্র নিয়েছি তারাও করি, যারা নেয়নি তারাও করে। কিন্তু সন্ধ্যা আহ্নিক করার কিছু নিয়ম আছে, অনিয়মে করলে হয় না। ভগবান কৃষ্ণ বলছেন, যাহা শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধিমবাপ্নতি ন সুখম ন পরাম গতিম তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যাকার্যে ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহারসি। অধ্যায় 16 শ্লোক 23, অধ্যায় 16 শ্লোক 24 গীতা। কৃষ্ণ ভগবান বলছেন, নিজের মন মতো করলে হবে না। যিনি শাস্ত্র বিধিকে না মেনে নিজের ইচ্ছা মতো কর্ম করে, তার কর্মে কখনো সিদ্ধি হয় না। তো আমি যে গুরু মন্ত্র নিলাম, আমাকে যে সন্ধ্যাটা করতে হবে, কোথায় করব? এই শরীরে কোথায় সন্ধ্যা করতে হয়? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে এই দেহ ভাণ্ডে। মনে রাখবেন, এই ভগবান মনুষ্য শরীরটা এমন করে বানিয়েছেন, এর ভেতরে সব আছে। নিরেহমাদ্যম সুলভম সুলভম সুলদুর্লভম প্রভম সুকল্পিতম গুরুকর্ণধারম ময়ানুকুলেন নভস্বতরিতম পুমান ভবাব্ধীনতরে আত্মহা। এই শরীরে সবটাই আছে। তা আমি যে সন্ধ্যাটা করব, এই দেহের কোথায় করব? কোথায় করব? এর প্রমাণ আছে বেদে। জাবাল উপনিষদ পড়ে দেখবেন, সেখানে বলল, শোনো, এই শরীরে এক জায়গায় সন্ধি হয়, এই সন্ধি থেকে সন্ধ্যা। মন দিয়ে শুনুন, সন্ধি মানে মিল, মিলন। বেদ বলছে এই শরীরের একটা জায়গায় সন্ধি আছে, ওইখানে সন্ধ্যা করবে। কোথায় সেটা? সন্ধি পরস্য সন্ধির ভবতীতি এতদ বৈ সন্ধিং সন্ধাং ব্রহ্মবিদ উপাসতে। জাবাল উপনিষদ অধ্যায় মন্ত্র 5, 6, 7, 8। বেদ বলছে এই ভ্রুযুগলের মাঝখানে, আর নাক যেখানে শুরু হয়েছে, এটা নয় কিন্তু, নাক যেখানে শুরু হয়েছে আর এই ভ্রুযুগল
মাঝখানে যেখানে তৃতীয় নয়ন ভগবান শিবের আছে, তেসরা তিল বলা হয়, আজ্ঞা চক্র, এখানে গ্ল্যান্ড আছে, পিনিয়ান গ্ল্যান্ড, বলা হলো ভ্রুবার ঘ্রাণস্বচা যাহা সন্ধি, যেখানে ভ্রু যুগলার নাক শুরু হয়েছে ওইখানে মিলিত হলো, ওইখানে সন্ধি হয়। এতদ্বৈ সন্ধিম সন্ধান ব্রহ্মবিদ উপাসতে, যারা ব্রহ্মজ্ঞানী হয়েছে আজ পর্যন্ত তারা প্রত্যেকেই এইখানে সন্ধ্যা করেছে। কি আশ্চর্যের বিষয়, আমরা তো বেমালুম ভুলে গেলাম, নানান ভাবে জপ তপ সাধন ভজন করছি, কিন্তু এইখানে বসে যে করতে হয় ওটা ভুলে গেলাম। ঠাকুর মনে করিয়ে বলছেন, যেমন তেমন আসনে বসলে হয়, নীল দাওটা সোজা করে তেসরা তিলে পাঞ্জাব মেলের মতো নাম করে যা। এই জন্য শ্রী শ্রী ঠাকুর যে সাধন পদ্ধতি আমাদের মাঝে নিয়ে আসলেন তাহা বৈদিক প্রণালী সম্মত, ওটার নাম যজন। তিনি ইষ্টভৃতির কথা বললেন। ইষ্টভৃতি নিয়ে লোকের ভিতরে নানান ধরনের ভাবধারা, আরে ভগবানকে দিতে হবে কেন, তিনি তো পত্র পুষ্প জল ফল নিলেই হয়, তাকে টাকা দিতে হয়। অনুকূল ঠাকুরের ভক্তরা রোজ পয়সা রাখে, এই পয়সা দিয়ে কি ধর্ম হয়? অর্থের সঙ্গে তো ধর্মের কোনো সম্পর্ক নাই, একদম ভুল কথা। অবশ্যই অর্থের সঙ্গে ধর্মের সম্পর্ক আছে, মহাভারতে পরিষ্কার লেখা আছে, ধর্মাৎ অর্থস্য, অর্থাৎ ধর্মস্য, অর্থের সঙ্গে ধর্মের সম্পর্ক আছে। কোন অর্থ? যে অর্থ আপনাকে ঈশ্বরের পথ থেকে বাধা নিয়ে পদে তার ভয়। তথাকথিত লক্ষ্মীর পাঁচালী পড়লেই লক্ষ্মী হওয়া যায় না, লক্ষ্মী লক্ষ্য যিনি রাখেন তিনি লক্ষ্মী হন। আর লক্ষ্মী হতে গেলে সদাচারী হতে হবে। শিকনি ছেড়ে ধোয় না হাত, তার হাড়িতে খাস না ভাত। শিকনি ছেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। এই শরীরে দুই প্রকার সদাচার, মন দিয়ে শুনবেন। একটাকে বলে শারীরিক সদাচার, আরেকটাকে বলে মানসিক সদাচার। দুইটাই দরকার আছে। যেমন আমার যদি জলে তৃষ্ণা লাগে, ওই দাদাকে যদি বলি একটা গ্লাসে আমাকে জল দিন তো, উনি কি করলেন, পরিষ্কার সুন্দর টলটলে জল একটা গ্লাসে করে আমাকে দিলেন, কিন্তু যে গ্লাসে করে জলটা দিয়েছেন ওই গ্লাসটা নোংরা, আমি জলটা খেতে পারবো না। জলটা ভালো, জলটা ভালো, কিন্তু গ্লাসটা নোংরা, খেতে পারবো না। আবার ওই দাদাকে বললেন, দাদা আপনি একটু জল আনুন তো, উনি আবার পরিষ্কার করে গ্লাসটা মেজে জল আনলেন, কিন্তু জলটা ময়লা, খেতে পারবো? জলটাও পরিষ্কার হওয়া চাই, গ্লাসটাও পরিষ্কার হওয়া চাই। মানে এই শরীরের ভেতরে আত্মা আছে, জীবাত্মা, ওইটাকেও পরিষ্কার রাখতে হবে। আর এই শরীরটা, এটা হলো ওই জলের ভাণ্ডের মতো, পাত্রের মতো, এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সদাচারে রত নয়, পদপদে তার হয়, আর সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাধা তার ঘরে। তাই কি বললাম, যজন যাদনিষ্ঠ প্রীতি সুস্থই সদাচার, এই পঞ্চনীতির যা বিধান বৈদিক শাস্ত্রে বহু পূর্বে তার উল্লেখ, শুধু ঠাকুর সেটাকেই আবার বাস্তবে সহজ করে আমাদের মাঝে প্রচার করে নিয়ে এসেছেন। তথাকথিত ভগবত্তা তার ভিতরে বহু। একজন বললেন, ঠাকুরকে ভগবান কেন বলি? কেন বলি আমি জানি না। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর লোকে আপনাকে ভগবান বলে, আপনি বলুন তো আপনি ভগবান কিনা, আপনি বলুন তো আপনি ভগবান কিনা। ঠাকুর বলছে, আমি কি জানি আমি ভগবান কিনা? আরে শালগ্রাম শিলা দেখেছেন মা? শালগ্রাম শিলা কিরকম রঙের হয়, সবুজ না নীল বলুন তো? হ্যাঁ, কালো। হ্যাঁ, ঠাকুর বলছেন শালগ্রাম শিলা কি জানে, নিজে জানে সে কি? ওই শিলাটা যদি ছুঁড়ে মারা যায়, শালগ্রাম পাথর খুব শক্ত, ঠাকুর বলছেন যদি ছুঁড়ে মারা যায় কারো মাথায়, মাথা ফেটে যায়। কিন্তু যারা ভক্ত তারা জানে ওটা কি, যারা ভক্ত তারা জানে ওর মহিমা কি। তা আমি কি, আমি তো বলতে পারি না, ভক্তদের জিজ্ঞাসা করুন, ভক্তদের জিজ্ঞাসা করুন। চলে যান হিমায়তপুরে। হিমায়তপুরে ঠাকুরের বয়স তখন 9 মাস, কোথাও কোথাও এসেছে 10 মাস। ব্রজগোপাল দত্ত রায় লিখিত শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী বই সেখানে পেয়ে যাবেন, অথবা সতীশচন্দ্র জোয়ারদার লিখিত শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, কোথাও 9 মাস, কোথাও 10 মাস আনুমানিক। এই বয়সে ঠাকুর চলে গিয়েছেন। ঠাকুরের মায়ের একজন ভাই, তার নাম উমেশ লাহিড়ী, হরিপুর পাবনায় বাড়ি। জমিদার উমেশ লাহিড়ী বড় কৃষ্ণ ভক্ত, গোপালের ভক্ত, নিষ্ঠাবান ব্রাহ্মণ, প্রতিদিন গোপালকে ভোগ দেয়, তারপরে আহার গ্রহণ করে। এত নিষ্ঠাবান ভক্ত আর পাওয়া বিরল। উমেশ লাহিড়ী জমিদার মানুষ, কিন্তু ভেতরে তার কৃষ্ণ ভক্তি প্রবল। প্রতিদিন নিজের হাতে ফুল চয়ন করে স্নান আহ্নি করে গোবিন্দ গোপালকে ভোগ দিয়ে তারপরে অন্ন নেয়। প্রতিদিনের মতো সেদিনও ঠাকুর যখন গিয়েছে, উমেশ লাহিড়ী তার নিত্য সেবিত গোপালের মন্দিরে গিয়ে নিষ্ঠা সহকারে গোপাল বিগ্রহকে স্নান করিয়ে মন্ত্র নিবেদন করে গোপালকে চোখ বুজে ধ্যান করছেন। হঠাৎ শব্দ হলো, শব্দ হলো, চোখ খুলে দেখতে পাচ্ছে সর্বনাশ, সর্বনাশ, আমার গোপালের আসনে গোপাল নেই, ওখানে মনমোহনের ছেলে অনুকূল বসে আছে। এই মনমোহন নিয়ে আয়, নিয়ে আয়, তুই ছেলেকে সরিয়ে যা, সরিয়ে রাখ, সরিয়ে রাখ। ঠাকুরের মা ঠাকুরকে নিয়ে গেলেন, আবার পঞ্চগব্য দ্বারা শোধন করে মন্দির, সেই আবার বিগ্রহকে প্রতিষ্ঠা করে আবার উমেশ লাহিড়ী দ্বিতীয়বারের মতো ধ্যান
ভাইয়ের পুজোর বিঘ্ন হচ্ছে, ঠাকুরের ওই 9-10 মাসের বাচ্চাটাকে নিয়ে একটা ঘরে রেখে সেতল বন্ধ করে রাখলেন। আবার তৃতীয়বারের মতো উমেশ লাহিড়ী পঞ্চগব্য দ্বারা শোধন করে গোপাল বিগ্রহকে ধ্যান করছেন। আর চোখ মুজি যখনই মায়েরা, আনন্দবাজার আমাদের মহাপ্রসাদ বিতরণ চলছে। আপনারা যারা মহাপ্রসাদ নেন নাই এখনও আমাদের মহাপ্রসাদ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। মিষ্টপ্রাণ দাদু মায়েরা, আপনারা যারা এখনও মহাপ্রসাদ নেন নাই আপনারা আনন্দবাজারে গিয়ে মহাপ্রসাদ গ্রহণ করুন। জয় গুরু। উমেশ লাহিড়ী তৃতীয়বারের মতো চক্ষু বুঝে গোপালের ধ্যান করছেন নিবেদন করার জন্য। তৃতীয়বারের মতো চক্ষু বুঝে যখন ধ্যান করছেন তার চোখ আবার ভেঙে গেল, তার ধ্যান আবার ভেঙে গেল। চোখ খুলে দেখছেন আবার 9 মাস 10 মাসের অনুকূল সেই গোপাল বিগ্রহে খেলা করছেন। ঠাকুরের মা ছুটে আসতেন, ঠাকুরের গায়ে একটা কোষের চপে টাকা দিয়ে বলছেন, তুই বারবার কেন এখানে আসিস? আর 10 মাসের অনুকূল আধো আধো তোতলা ভাগায় বলছেন, ও আমাকে ডাকে কেন? উমেশ লাহিড়ী ঘাড়ে করে ঠাকুরকে তুলে বলছেন, এতদিনের গোপাল পূজা আমার সার্থক হয়েছে, এতদিনের গোপাল আমার ডাক শুনেছে, এই তো আমার গোপাল। তাই ভগবানকে মুখে বলা যায় না, ভক্তই জানে ভগবানের প্রকৃত স্বরূপ কি। ঠাকুর বলছেন, আমি জ্ঞানীর কাছে ব্রহ্মবেলা, ভক্তের কাছে শালগ্রাম শিলা, আমি মদের বোতল প্রবলে রয়ে মাতাল ভাইয়ার পিছে ধাই, যে যা ভাবে আমি তাই। ওই যে হেমচন্দ্রের কথা দাদা বললেন, হেমচন্দ্র ঠাকুরের কাছে যখন দেখা করতে আসছেন, মদ্যপ্ত মাতাল মদ খেয়ে টলতে টলতে ঠাকুরের পায়ে এসে পড়ছেন, আর ঠাকুরের কোলে মাথা রেখে ভক ভক করে মদের গন্ধ মুখ দিয়ে বেরোচ্ছে। ঠাকুরের আশপাশের ভক্তরা খুব ইতস্তত বোধ করছে, এই এটা সরে যায় না কেন, মনে মনে ভাবছে। ঠাকুর ইশারা করছেন, খবরদার। মাতাল হেমচন্দ্র তিনি প্রখ্যাত সাহিত্যিক, তার ভাগবত পাঠ যখন হতো কাতারে কাতারে মানুষ সেই পাঠ শুনত, কিন্তু মদের নেশা বড় নেশা ছাড়তে পারে না। ঠাকুর অনুকূল চন্দ্রের নাম ডাক শুনে গিয়েছে, ওই মদ্যপ্য মাতাল মদ খেয়ে ঠাকুরের কোলে মাথা রেখে ঠাকুরের দিকে তাকিয়ে আছে আর বলছে, কই ঠাকুর, আমাকে তো আপনি তাড়ালেন না, আমাকে তো আপনি তাড়ালেন না। ঠাকুর বলছেন, তাড়াবো কেন? আমার হাতের আঙ্গুলে যদি কোনো ঘা হয় আমি কি আঙ্গুল কেটে দেবো না তা সারাবার ব্যবস্থা করবো? হেমচন্দ্র বলছেন, এমন কথা তো শুনিনি, আমি বহু সাধু সন্তের কাছে গিয়েছি, আমার এই মাতাল চরিত্রের জন্য তারা আমাকে তাড়িয়ে দিয়েছে। ঠাকুর, আমি যে মদ ছাড়তে পারি না। ঠাকুর বলছেন, ছাড়বেন কেন? আপনি আমার কাছে থেকে যান, আমার কাছে আপনি মদ পাবেন, আমি আপনাকে মদ খাওয়াবো। হেম ভাবলেন, বেশ তো ভালো কথা, ভালো কথা, ঠাকুর যদি মদ খাওয়ায় বেশ তো ভালো, থেকে গেলেন। কিন্তু কি আশ্চর্যের বিষয়, মাতাল হেমচন্দ্র মদ খাচ্ছেন, ঠাকুরের হাতে একদিন খাচ্ছেন মদের বোতল, ঠাকুর বারবার চুমু খাচ্ছেন, মহাজীবন পরেশ ভরার জীবনীতে লিখা, বারবার চুমু খাচ্ছেন মদের বোতলটাতে ঠাকুর। আর হেমচন্দ্র তাকিয়ে তাকিয়ে ধিক্কার দিচ্ছে নিজেকে, ছি 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 ছি, যে ঠাকুরের হাতে জীবনের অমৃত আছে, যে ঠাকুরের কাছে প্রেমের অমৃত আছে, যে ঠাকুরের কাছে মানুষ প্রেমামৃত পান করার জন্য আসে, আর আমি এত নরাধম, এত পিশাচ, এত পাপী, তার হাতে ওই মদিরা অস্পৃশ্য বস্তু নিচ্ছি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছেন, ঠাকুর আর ওই মদ খাবো না, আমি প্রতিজ্ঞা করলাম ওই মদ খাবো না। যিনি মাতালের চরিত্রকে পরিবর্তন করে দিতে পারেন, অগণিত ব্যভিচারী কদাচারী লম্পট মদ্যপ্য মাতালকে এক লহমায় তার জীবনকে যিনি মোড় ঘুরিয়ে দিতে পারেন, তিনি পুরুষোত্তম। মনে রাখবেন, পুরুষোত্তম যাকে বলে, বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে, সম্পৃক্তে যস্য পাদানাম দেহিনায়পি মনুষ্যরা আমাত্ততাং বৃজন্তা সুতং বিদুহু পুরুষোত্তমা। তাকেই পুরুষোত্তম বলে জানবে, যার চরণ পদ্ম ধ্যান করলে সাধারণ মানুষও দেবতায় পরিণত হয়, ওই জগাই মাধাই দেবচরিত্রে উপায়িত হয়, ওই চাপাল গোপাল পরম ভক্তে পরিণত হয়, ওই লক্ষ হীরা থেকে বেশ্যা তার জীবন পরিবর্তন হয়ে যায়। তারা পুরুষোত্তম, তারা পুরুষোত্তমের পার্শ্বদ। তাই শ্রী ঠাকুরকে ধরে এরকম কত জীবনের পরিবর্তন ঘটছে, আজও ঘটছে তার আচার্য পরম্পরার মধ্য দিয়ে। ইষ্টপ্রাণ দাদা মায়েরা, শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনে তিনি 3টি বিষয়ের উপর অভিজ্ঞর দিয়েছেন। আমি সব জায়গায় বলি, এখানেও বলছি, 3টি বিষয় ঠাকুর বলছেন, সদ্দীক্ষা, সুশিক্ষা আর সুবিবাহ। এই 3টায় গন্ডগোল করলে সর্বনাশ। বিবাহে গন্ডগোল খুব খারাপ জিনিস, বিবাহের দিকে কারো খেয়াল নাই। কি আশ্চর্যের কথা, আমরা তথাকথিত হিন্দু সংস্কার করছি এখন, খুব কষ্ট লাগে। তথাকথিত হিন্দু নেতা আমরা, তথাকথিত হিন্দু জাগরণ করছি। আমাদের স্লোগান কি? আমরা যারা তথাকথিত হিন্দু নেতা, হিন্দু সমাজ সংস্কার, তথাকথিত ধর্মগুরু, আমরা বড় বড় মঞ্চে গিয়ে ব্যাস আসনে বসে সুন্দর সুন্দর মাল্য চন্দনে বিভূষিত হয়ে আমরা বলছি, জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো। মহা সর্বনাশা কথা, মহা সর্বনাশা কথা। বিবাহ প্রয়োজন, মন দিয়ে শুনুন। আমাদের বৈদিক শাস্ত্র
শাস্ত্র বলছে সজাতাং নগ্নিকাং ব্রহ্মচারিণী মাসগোত্রাম, বিবাহ করতে গেলে স্বজাতিতে বিবাহ করুন, জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো। এই স্লোগান কোথায় গিয়ে ঠেকবে? কিছুদিন পরে আমরা বলবো জ্যাঠাতো বোনকে বিয়ে করো, কাকাতো বোন হিন্দু হলেই বিয়ে করো। কোথায় ঠেকবে এগুলো? এগুলো মারাত্মক ব্যভিচারের কথা, মারাত্মক সর্বনাশা কথা। বিবাহ একটা বিজ্ঞান, একটা জনন বিজ্ঞান। একজন জিজ্ঞাসা করলেন, ঠাকুর বিবাহ তো মনের মিল, তো ছেলে আর মেয়ে মনের মিল হবে, বিবাহ হবে, এতে এত জাতপাত দেখার কি আছে? এত বর্ণ বংশগোত্রের দেখার কি দরকার? ঠাকুর বলছেন তাই নাকি? তা নাইট্রোজেন আর গ্লিসারিন মিশিয়ে দেন, কি হবে? ব্লাস্ট হয়ে যাবে। ঠাকুর কেন? নাইট্রোজেন পদার্থ গ্লিসারিন পদার্থ ব্লাস্ট হবে কেন? বলছে না না, নাইট্রোজেনের ভেতরকার জীব বৈশিষ্ট্য আর গ্লিসারিনের বৈশিষ্ট্য পরস্পর সংঘর্ষ ধর্মী, এটা মিশ্রিত করলে ব্লাস্ট হয়। ঠাকুর বলেন ঠিক তো বুঝেছেন। তেমনি প্রত্যেকটা মানুষের ভেতরে বায়োলজিক্যাল স্ট্রাকচার আছে, এটাকে জীবগত বৈশিষ্ট্য বলে। এটা কম্পাটিবল যদি না হয়, সজাতীয় যদি না হয়, তাহলে ব্লাস্ট হয়ে যায়, ভালো সন্তান আসে না, কুসন্তান আসে। এজন্য বৈদিক শাস্ত্রে বারবার সাবধান করে বলা হয়েছে প্রতিলোম বিবাহ করবে না। অসবর্ণ বিবাহ দুই প্রকার। আমি কি বললাম? বিবাহ প্রথমে সজাতিতে করতে হয়। আলোচনা প্রসঙ্গ আদি করলে দেখতে পারবেন ঠাকুর অনুলোম বিবাহের কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে তিনি বললেন এত তাড়াতাড়ি অনুলোম চালানোর প্রয়োজন নাই, এখন সমবিবাহ সজাতীয় বিবাহ করো। কেন? কারণ সজাতীয় সবর্ণ বিবাহ না করলে অনুলোম বিবাহে অধিকার হয় না। অনুলোম কাকে বলে? জ্যেষ্ঠ বর্ণের পুরুষ যদি কনিষ্ঠ বর্ণের কন্যাকে বিবাহ করে, উদাহরণ বিপ্র বর্ণের পুরুষ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে বিবাহ করলে অনুলোম হয়, ক্ষত্রিয় বর্ণের পুরুষ বৈশ্য শূদ্র কন্যাকে বিবাহ করলে অনুলোম হয়, বৈশ্য বর্ণের পুরুষ শূদ্রা কন্যাকে বিবাহ করলে অনুলোম হয়। আর এর বিপরীত উল্টায়া প্রতিলোম। তার মানে শূদ্র বর্ণের পুরুষ ক্ষত্রিয় বৈশ্য কিংবা বিপ্র বর্ণের কন্যাকে বিবাহ করলে প্রতিলোম, বৈশ্য বর্ণের পুরুষ ক্ষত্রিয় বা বিপ্র কন্যাকে বিবাহ করলে প্রতিলোম, ক্ষত্রিয় বর্ণের পুরুষ বিপ্র কন্যাকে বিবাহ করলে প্রতিলোম হয়। এই দুই প্রকার অসবর্ণ বিবাহ। মন দিয়ে শুনুন, আমাদের ভগবান বিষ্ণু বলছেন, আমি আফসোস করি বলি সব জায়গায় আমরা বলছি আমরা বৈষ্ণব। কিসের বৈষ্ণব? আমি আমার কথা বলছি, আপনাদের নয়। আমি কিসের বৈষ্ণব? যে বিষ্ণুকে ভজনা করে আমি বৈষ্ণব, সেই বিষ্ণু বারবার গলা ফাটিয়ে বলছেন বিষ্ণু সংহিতায়। কি বলছেন? প্রতিলোমাসু আর্য বিগর্হিতাঃ। বিষ্ণু সংহিতায় ভগবান শ্রী বিষ্ণু বলছেন প্রতিলোম জাতক সন্তান যারা, এরা আর্যগণের বিগর্হিত, নিন্দিত, ধৃক্ষিত। আর সেই বিষ্ণুর নামে বৈষ্ণব হয়ে আমি বলছি হিন্দু হলেই বিয়ে করো। ভগবান যাজ্ঞবল্ক সংহিতাতে বলছেন আসৎ সন্তুষ্ট বিজ্ঞা প্রতিলোমা, প্রতিলোম জাতক সন্তান অসৎ হয়। ভগবান গৌতম সংহিতাতে বলেছেন প্রতিলোমা সুধর্মহীনা, প্রতিলোম জাতক সন্তান ধর্মকর্মের অযোগ্য হয়। এই জন্য এখানে যারা অভিভাবক আছেন খবরদার, উল্টো পাল্টা বিবাহ চলবে না। ঠাকুর বলছেন বিয়ের আগে সবার আগে বর্ণের হিসাব করিস, প্রথম ওইটা দেখতে হবে সজাতীয় কম্পাটিবল ম্যারেজ, সমবিবাহ সজাতীয় বিবাহ, এটা দরকার। কেন? কারণ সুবিবাহের মধ্য দিয়ে সুসন্তান আসে। বর্ণাশ্রম ধর্ম ওখানেই। এই তথাকথিত বর্ণাশ্রম ধর্মকে যখন আমরা প্রতিষ্ঠা করেছি, প্রকৃত বর্ণাশ্রম ধর্মকে ভুলে গিয়ে, প্রকৃত বর্ণাশ্রম ধর্মে কোনো বিদ্বেষ নাই। আপনি বিপ্র হতে পারেন, ক্ষত্রিয় হতে পারেন, বৈশ্য হতে পারেন, শূদ্র হতে পারেন, আপনাদের প্রত্যেকের সম্মান আছে। হ্যাঁ, শূদ্রকে জোর করে বৈশ্য বানানোর দরকার নাই, বৈশ্যকে জোর করে ক্ষত্রিয় বানানোর দরকার নাই, খিচুড়ি করার দরকার নাই। ঠাকুর বলেছেন শূদ্রই তো দেশের কাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পূরণ বিপ্রধাত। বর্ণ ব্যবস্থা ভগবান মানিয়েছেন চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণকর্মা বিভাগসা। কোন গুণ? বর্তমান জন্মের গুণ নয়, পূর্ব জন্মের গুণকর্মা অনুসারে জন্ম হয়। ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললে দেখতে পারবেন। একজন জিজ্ঞাসা করছেন ঠাকুর যদি বর্ণের ব্যাপারটা গুণ কর্ম অনুসারে হয়, তাহলে আর বংশ মানার দরকার কি? ঠাকুর বলছেন ঠিকই তো বুঝেছেন, তা গুণটা আসে কোথা থেকে? আলোচনা প্রসঙ্গে ঠাকুর বললেন ঠিকই তো বুঝেছেন, তা গুণটা আসে কোথা থেকে? এক শ্রেণীর লোক গীতার ভুল ব্যাখ্যা করেন। গুণ কর্ম বিভাগস, এর মানে তারা বলছেন বর্তমান জন্মের গুণ অসম্ভব। একটা উদাহরণ আপনাদের দেই। আখ চেনেন আপনারা? আখ আপনারা কি বলেন? আমাদের রংপুরের ভাষায় আমরা কুষার বলি। আখের গুণ কি? মিষ্টতা। আখের গুণ মিষ্টতা। একটা আখের গাছের গোড়ায় আপনি প্রতিদিন যদি নিমের রস দেন, আখ কি তিতে হবে? তিতে হবে? হবে কেন? আখের স্বভাবজাত গুণই হলো মিষ্টতা। যতই আপনি তিতা ঢালুন না কেন, ওর স্বভাবজাত গুণ পরিবর্তন হবে না। তদ্রূপ ভাবে নিমের
ব্রাহ্মণ ক্ষত্রিয় ভীষাং শূদ্রাণাঞ্চ পরন্তপঃ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভাবের গুণাই। এই যে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারি বর্ণের গুণ কর্ম কি করে হলো? স্বভাব প্রভাবের গুণাই। তার স্বভাব জাত গুণ অনুসারে হয়েছে, মানে যেটা নিয়ে তার জন্ম হয়েছে। এই কারণে জন্মানুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের বর্ণ ব্যবস্থা আছে। এই বর্ণ ব্যবস্থাকে মানা দরকার। ঠাকুর বলেছেন বর্ণ ভাঙলে সর্বনাশ, ধ্বংসে জাতি রাষ্ট্র দাস, যাতে বর্ণে আঘাত করে বাতুল চালে দেশ মারে। তথা কথিত ভক্তির নামে বর্ণ ব্যবস্থা ধ্বংস করে উল্টো পাল্টা বিবাহ। এখন আমরা সবাই ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞানী, এত ব্রহ্মজ্ঞানী, আর বাপরে বাপ, ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণের শ্লোক ধরে আমরা এত ব্রহ্মজ্ঞানী হয়ে গেলাম। বিশ্বরূপ দর্শন করার পরও, যে অর্জুনের ব্রহ্মজ্ঞান ঘটার পরেও তিনি ঘণ্টা বাজিয়ে পৌরোহিত্য করলেন না, আর আমরা তথাকথিত ভক্তির নামে ব্রহ্মজ্ঞানী হয়ে পৌরোহিত্য বিপ্রবৃত্তি গ্রহণ করছি। এটা সর্বনাশা। ঠাকুর সাবধান করে বলেছেন বর্ণ ভাঙলে সর্বনাশ, ধ্বংসে জাতি রাষ্ট্র দাস, যাতে বর্ণে আঘাত করে বাতুল চালে দেশ মারে। এজন্য তার যে বিধিনিষেধ বিধিবিধানগুলো, এগুলো যদি খোঁজা শুরু করে দেই, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, সমস্ত ধর্মশাস্ত্রের সার তত্ত্বই তার ভিতরে পাবো। আর তিনি দয়া করে আচার্য পরম্পরা দিয়েছেন। আলোচনার দ্বিতীয় বিষয় ছিল আচার্য পরম্পরা। এই আচার্য পরম্পরা তিনি দয়া করে কেন দিলেন? যাতে বিকৃত না হয়। আমাদের ভেতরেও কিছু ভুল বোঝাবুঝি আছে। এক শ্রেণীর লোক আমরা বলছি আমরা ঠাকুরকে মানবো, ঠাকুর আছেন, তার বাণী গ্রন্থ আছে, তার সমস্ত সাহিত্য আছে, আবার কেন আচার্য মানতে হবে? কেন শ্রী শ্রী বরদাকে মানতে হবে? কেন শ্রী শ্রী দাদাকে মানতে হতো? কেন বর্তমান আচার্যকে মানতে হয়? আমার তো ঠাকুর আছে। না না, ভুল কথা। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে ঠাকুর বলেছেন, যারা ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে পড়াশোনা করেন আপনারা দয়া করে আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড পড়বেন। তারিখটাও বলে দেই, ডিসেম্বর মাসের 4 তারিখ, সালটা হলো 1941। 1941 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে লেখা আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, গুরু পুরুষোত্তমকে সরাসরি যারা না পায়, তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভেতর দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায়। এই আচার্য পরম্পরা এটা কারো বানানো কিছু নয়, ঠাকুরের মুখনিসৃত, শ্রীমুখ নিঃসৃত কথা। আচ্ছা, এটা কি শাস্ত্রে আছে? অবশ্যই আছে। আচার্য পরম্পরার কথা শাস্ত্রেও আছে। প্রমাণ কোথায়? পুনর্নব তন্ত্রের 15তম উল্লাসের 3য় মন্ত্রে ভগবান মহেশ্বর বলছেন, বিনা দীক্ষাং শিব শাসনে সা নচা স্যাৎ বিনাচার্য মিথ্যাচার্য পরম্পরা। পুনর্নব তন্ত্রের 15তম উল্লাসের 3 নম্বর মন্ত্রে ভগবান মহেশ্বর বলছেন, দীক্ষা ছাড়া মুক্তি হয় না। বন্ধু শুনুন, দীক্ষা ছাড়া মুক্তি হয় না, আর আচার্য ছাড়া দীক্ষা হয় না। কি বলছে? দীক্ষা ছাড়া মুক্তি হয় না, আর আচার্য ছাড়া দীক্ষা হয় না। এই জন্য আচার্য পরম্পরায় নির্দিষ্ট। কেন শ্রী বরদাকে মানব? ঠাকুরকে একজন প্রশ্ন করছেন, বেনারসের পণ্ডিত ঠাকুর, আপনার এই বিশাল সৎসঙ্গের কার্যভার আপনার অপ্রকট লীলার পরে কার কাছে থাকবে? ঠাকুর বলছেন, শুনেছি শাস্ত্রে আছে ব্রহ্মবিদ্যার ভার জ্যেষ্ঠ পুত্রকে দিতে হয়। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন সেখানে। একবার দেবীদাকে ঠাকুর বলছেন, খুঁজে দেখতো কোথায় আছে। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বের করলেন বেদ থেকে, ছান্দোগ্য উপনিষদ থেকে বের করলেন। সেই ছান্দোগ্য উপনিষদের 3য় প্রপাঠকের 11 খণ্ডের 5ম মন্ত্রে পরিষ্কার লেখা আছে, তস্মাৎ তস্মাৎ জ্যেষ্ঠায় পুত্র পিতা ব্রহ্ম প্রব্রূয়াৎ। পিতা তার জ্যেষ্ঠ পুত্রকেই ব্রহ্মবিদ্যার উপদেশ দান করবেন। তাই বৈদিক শাস্ত্রের বিধান অনুসারে যে আচার্য পরম্পরার বিধি রয়েছে, তার জ্যেষ্ঠ আত্মজ শ্রী শ্রী বরদা, তৎপরবর্তীতে শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, তৎপরবর্তী তার জ্যেষ্ঠ আত্মজ পূজনীয় অবিন্দার মধ্য দিয়ে সেই আচার্য পরম্পরার রেতধারা এখনো সুপ্রতিষ্ঠিত আছে। এখনো লক্ষ লক্ষ মানুষ তাদের একটি চোখের চাহনিতে পাগল হয়ে যাচ্ছে। কিছুদিন আগে যখন পূজনীয় অবিন্দার বেরিয়ে গেলেন, তার পেছনে এত মানুষের ঢল নামলো। তথাকথিত ফিল্ম স্টার, তথাকথিত আধ্যাত্মিক জগতের ব্যক্তিদের পিছনে এইভাবে হুমড়ি খেয়ে মানুষ পড়ে না। তিনি বলছেন, আমি কোনো ম্যাজিক ট্যাজিক জানি না। একজনের মাথায় হাত দিয়ে বলছেন, তোর জ্যাকেটটা কালো হয়ে যা। হলো? বলছে হলো না। বলে আমি এরকম বুজরুকি জানি না, করতে হবে। তাই তারা আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেই ঠাকুরের আচারকে জীবন্ত করে রেখেছেন। আমরা যদি সেই আচার্য পরম্পরার রশিকে শক্ত করে ধরতে পারি, তাহলে পথভ্রষ্ট হব না। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আলোচনার শেষে সকলকে আহ্বান জানাই, শ্রী শ্রী ঠাকুর যে দিব্য জীবন, যে অমৃত ভাবধারা, যে জীবনীয় বিধান আমাদের মাঝে নিয়ে এসেছেন, আসুন আমরা প্রাণ ভরে আকণ্ঠ সেই অমৃত পান করি, নিজেরাও অমর
পারিপার্শ্বিককেও অমর করি। এই ধুলির ধরণী আবার মধুময় হয়ে উঠুক, সেই বৈদিক ঋষির মতো আমরা যেন উদাত্ত কণ্ঠে গাইতে পারি, মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মাধবীর্ন সাধবীর্ন